তুই কি ভেবেছিস তোমাদের বাড়ি চুপি চুপি যা আশা করবি আর আমরা কিছু জানতে পারবো না? এবার কি হবে? আমার ভুলে গেছে। এবারকার মতো তোরা আমাকে ছেড়ে দে, তোদের পরে আমি আর জীবনে আসবো না। এখন এই কথা বললে তো হবে না। সেদিন একই কথা আমিও তোদেরকে বলেছিলাম, তোরা আমার কথা শুনেছিলি? ভালো করে মনে করে দেখ। কি হলো, মনে পড়লো? কার সাথে কথা বলছিস? মার ওকে। তোদের হাত ধরছে, এবারকার মতো আমাকে ছেড়ে দে। না না, তোর কোনো কথা শুনবো না। কান ধরে বস কর, বস কর। আমাদের কান ধরে বস করানো, দেখ কেমন লাগে। দাদা, আজকে সম্পত্তিকে কি সব বলছিস? কি বাবা তুই না এসব কি শুনছি? ইয়াসিন নাকি তোমাদের বাড়ি গিয়েছিল, ওকে নাকি তোমরা অপমান করেছো? হ্যাঁ স্যার করেছি। আমাদেরকে লালে আমরা কাউকে ছেড়ে দেবো না। মানে কিছুদিন আগে আমরা ওদের বাড়ি গিয়েছিলাম, ওরাও আমাদেরকে অপমান করেছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা এসব কি শুরু করেছো? তোমাদের এই উত্তরপাড়া দক্ষিণ পাড়া ঝামেলা কবে বন্ধ হবে বলো তো? স্যার শুরুটা আমরা আগে করিনি, শুরুটা ওরা আগে করেছে। না স্যার, ওরা আমাদেরকে এই ক্লাবে ঢুকতে দেয় না, আমাদেরকে ফুটবলও খেলতে দেয় না। কেন স্যার, আমরা মেয়ে বলে কি ফুটবল খেলতে পারবো না? অবশ্যই পারবে, কিন্তু ঝামেলা করে তো আর সবকিছু সমাধান হয় না। এরা খেলবে ফুটবল, যা যা বাড়ি গিয়ে রুটি বানাগা। স্যার, আমরা খেলবো ওদের সঙ্গে ফুটবল ম্যাচ। যদি আমরা হেরে যাই তাহলে আমরা কোনোদিন এই ক্লাবে পা রাখবো না। আর যদি ওরা হেরে যায় তাহলে কিন্তু ওদেরকে কোনোদিন এই ক্লাবে পা রাখতে দেবো না। এসব কি বলছো? তোরা খেলবে আমাদের সাথে ম্যাচ? হ্যাঁ, কেন ভয় পাচ্ছিস? তোদের শর্ট টাইমে রাজি, কিন্তু টোটাল 3টে ম্যাচ হবে। ঠিক আছে, তাই হবে। তাহলে স্যার কালকে ম্যাচের ব্যবস্থা করুন। ওরা আমাদের ভাই এত মারলো, তাও রেফারি ওদের ফাউল ধরলো না। শুধু কি তাই, তো অফসাইড দিয়ে গোল দিল, তাও রেফারি ওদের অফসাইড ধরলো না। এটা কেমন যেন মনে হচ্ছে। দেখ ওই শালা রেফারি ওদের কাছে ঘুষ খাইছে, ধরে নেয় ওই শালা রেফারিকে, ওকে দেখছি। আমাকে এভাবে টানছো কেন? আমি কিছু করিনি। দেখো, কাল থেকে তো খুব খারাপ হয়েছে। একটা কথা বল, মেয়েটা যে আমাদের 5 মিনিট খাম করে দিল, তুই ফাউল ধরলি কেন? বল, নাহলে কিন্তু এখানে শেষ করে দেবো। কত টাকা ঘুষ খাইছিস বল বল। আমি কোনো ঘুষ খাইনি। তাহলে শোনো, রেফারি করবেন? হ্যাঁ, আমি যাচ্ছি তোমাদের রেফারি হিসাবে। শুনেন, আমাদেরকে কিন্তু এই ম্যাচটা জেতাতে হবে। মানে? হ্যাঁ, আমরা যাই করি আপনি কিন্তু ফাউল ধরতে পারবেন না। আর যদি আপনি ফাউল ধরেন তাহলে আমরা স্বপ্নে রেখে আপনার নামে থানায় ইফটিজিং এর কেস করব। এইসব তোমরা কি বলছো? তুমি আমাকে হুমকি দিচ্ছ? হ্যাঁ, সেটাই মনে করুন। আর যদি আপনি আমাদের কথা না শুনেছেন তাহলে আপনি পরে বুঝতে পারবেন। এই চল। এবার বলো, এখানে আমার দোষ কোথায়? যদি ওরা আমার নামে থানায় কেস করতো, এই বই আমি ওদের ফাউল ধরে নিকো। তাহলে এই ব্যাপার, ঠিক আছে
ওদের আমি দেখছি, কিন্তু এই চালটা এরপরের খেলায় আমাদের হয়তো চালতে হবে। আর যদি না চালেছিস তাহলে তুই বুঝতে পারবি। কথাটা তুই ভালো করে ভেবে দেখিস। আমি রেফারি করতে কি জেলায় পড়বো? এখন আমি কোন দিকে যাই? এই একটা খবর জানিস? ওরা নাকি কলকাতা থেকে একটা বড় প্লেয়ার হার করে নিয়ে আসছে আমাদেরকে হারানোর জন্য। কি এসব কি বলছিস? হ্যাঁ, আমি একজনের মুখে শুনলাম ওই ছেলেটা নাকি একটু পরে নাজিরপুর বাস স্ট্যান্ডে নামবে। ঠিক আছে, আমিও দেখছি কিভাবে ওরা পরের ম্যাচ জেতে। এই তোরা যা, গিয়ে নাজিরপুর বাস স্ট্যান্ডে দাঁড়া। ওই ছেলেটা বাস থেকে নামাতে মেরে ওর পা ভেঙে দিবি, যাতে ও হারে খেলাই ভুলে যায়। ঠিক আছে?